আইসিইউতে আছে, কেউ আছে এনআইসিইউতে, কেউ সিসিইউতে, কারো রক্ত দিতে হচ্ছে, কারো প্রেগন্যান্সি এই মুহূর্তে অপারেশন করতে হবে। এই যে একটা প্রতিষ্ঠানের যে হাজারো রকমের সমস্যাগুলা তৈরি এখনকার তাৎক্ষণিক, এই তাৎক্ষণিক সমস্যাগুলা সমাধান না করে কিভাবে যে বন্ধ করলেন, যে এখন যে মারা যাচ্ছে যারা, এদেরকে কিভাবে তারা ব্যাকআপ দেবে? এই মৃত্যুর দায় কে নেবে? এটা কিছুতেই সঠিক হয়নি। এই যে আমার বারবুরকে আমি নিয়ে আসবো 14 তারিখ আসার কথা ছিল, আমি আনতে পারিনি, যার কারণে হচ্ছে যে এই হসপিটাল বন্ধ। এখন আবার বলছে পিজিতে যাও, পিজিতে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করো। অলরেডি আমার 17-20 হাজার টাকা চলে গেছে। এখন আমরা এখানে অল্প খরচ আমরা এই সময়টা সুযোগটা পেয়েছি, খুব কম খরচ আমাদের থেকে নিছে। আমরা সেই বিক্রমপুর থেকে এখানে আসছি। এখন আমরা কি করবো? উনি যদি এরকম একটা সিদ্ধান্ত নেয়। একটা হাসপাতালে স্বল্প মূল্যে ব্যয়, এটা কি একটা প্লাস পয়েন্ট না? একটা হাসপাতালে যেখানে সিজারটাকে যতটুকু মেজর না হলে না করে, সেটা কি কোনো প্লাস পয়েন্ট না? একটা হসপিটালে একটা গাইনি পেশেন্টের জন্য পর্দাটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। একটা গাইনি পেশেন্টের রুমে যদি পুরুষ অন্য একটা রোগীর অ্যাটেন্ডেন্স থাকে, একটা গাইনি পেশেন্টের ওটিতে যদি একটা পুরুষ ওয়ার্ড বয় থাকে, এটা কি একটা নারীর জন্য সম্মান হানি না? এখানে এই জিনিসগুলা নাই। ইভেন এমনও আছে, আমার এক প্রতিবেশী হাসপাতালে ভর্তি হয়েছে তার হাজবেন্ডকে নিয়ে, তার এমার্জেন্সি, হাজবেন্ডকে ভিতরে থাকতে দিবে না। ও আমাকে ফোন দিছে, জাপা আমি কি করবো? আমি বললাম আমি আসতেছি, এবং তার মা এবং শাশুড়ি আসার আগ পর্যন্ত আমি এখানে রয়েছি, কারণ গাইনি বিভাগে পুরুষ এলাও না। এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট।